আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। গণপূর্ত অধিদপ্তরে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 23 সেপ্টেম্বর 2025-এ প্রকাশিত হয়েছিল। তো এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 5 নম্বর হিসাব সহকারী, যেখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 119 জন এখানে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্যে বিষয়সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমানের জিপিএ সহ উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে গ্রেড 13 অনুযায়ী গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 76 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে 20 এবং 20 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বর হচ্ছে কার্য সহকারী, 144 জন এই পদে নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 2 নম্বর হচ্ছে নকশাকার, এখানে মোট 41 জন নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। 1 নম্বর হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 29 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে ষাটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে 45 ও 70 শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। তো আপনাদের আবেদনটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর কিছুদিন মাত্র বাকি রয়েছে। তো আবেদন করার জন্য যারা আবেদন করেন নাই, আবেদন করার জন্য recruitment.pwd.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় 1-10-2025 সকাল 10টা থেকে শুরু হয়েছিল এবং 31-10-2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। তো আজকে 17 তারিখ, আর মাত্র 12-13 দিন আপনারা সময় পাচ্ছেন আবেদন করার। তো যারা আবেদন এখনও করেন নাই, দ্রুত আপনারা আবেদন করে নিতে পারেন। তো এখানে ফর্মটা পূরণ করতে গেলে আপনাদের একটা স্বাক্ষরের প্রয়োজন পড়বে, যার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল, এবং একটা রঙিন ছবির প্রয়োজন পড়বে, যেখানে ওইটার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 300 পিক্সেল। এগুলো স্ক্যান করে যেখানে আপলোড করার অপশানটা থাকবে ওখানে আপলোড করে আপনাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে। তো ফর্মটা সাবমিট করা হয়ে গেলে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো এই টাকা জমা দেওয়ার মাধ্যমে আপনাদের ফর্মটা বা আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। আপনারা যদি ফর্মটা পূরণ করার পরে টাকা জমা না করেন, তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। তো এই বিষয়গুলো একটু আপনারা বুঝে নিয়ে, পদগুলো দেখে নিয়ে সঠিকভাবে আবেদন করতে পারেন। তো আজকে মূলত এগুলোই আলোচনার বিষয় ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে পরবর্তী ভিডিওগুলো আসবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।